ফজরের নামাজ পড়েন নাই, যোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই, মোনাজাতের পরে বিদায় হয়, আবার বাসায় গিয়া মোবাইল নিয়া জিনা করবেন, ফজরের নামাজও পড়বেন না। লজ্জা যদি থাকতো চোখে পানি আসতো, কারো মুখে হাসি আসতো না। এত বেহায়া হয়ে গেছি যে অন্যায় কইরাও লজ্জা নাই, আবার হাসি। প্রত্যেকের যদি জিজ্ঞাসা করি নামাজ লাগবে নি, বলবে হুজুর আপনার ঈমান আসেনি। নামাজ লাগবে না মানে বলে কেমন লাগবে, সপ্তাহে একদিন বলে না, প্রতিদিন কয় ওয়াক্ত, 5 ওয়াক্ত, মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে, বলে অসম্ভব। সবই আপনি বলেন, অথচ নামাজ পড়েন না। আমি একটু আগেই বলেছি হুজুর বাপ আপনার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, বড় জামা পইরা কলেজে ক্লাস করে, ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে গিয়ে খবর নাও। তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা, অভাব নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় কৃষিকাজ করে, ময়দানে, জমিনের মধ্যে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? সারা রাত বয়ান শুনে কি লাভ হবে? আসল কথাটা জেহেনে ঢুকাও। তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, উকিল, ওসি, ডিসিএসপি, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা আছে, বলো বাবা তুমি কেন পারবা না? এই বয়ান শুনে কি লাভ হবে? ফজরের নামাজে যদি মসজিদ খালি হয়ে যায় কি লাভ হবে এই বয়ান শুনে? রহমতের নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। তুমি মুমিন নাকি অন্য কিছু? নিজের বিবেককে প্রশ্ন করো। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি বে बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। কোরআনের বাগান, এই ময়দানটার এখন দাম কত? রহমতের নবী বলেন এই ময়দানের এত দাম, বসা মাত্র আল্লাহ ঘোষণা দিয়েছেন জীবনের সবার সব গুনাহ মাফ করে দিয়েছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবানা হাসান। এই প্যান্ডেলের দাম কত? রহমতের নবী বলেন কেউ যদি ঘর থেকে বের হয় উলামায়ে কেরামের ময়দানে যাবে, নবী বলেন আল্লাহ তার সাথে 70,000 ফেরেশতা দিয়া কাফেলা বানায়া পাঠায় দেয়। এত সুন্দর এক বাগানে বইয়াও যারা আকাম করে। যুবক বাবারা খেয়াল করেন, বেয়াদবি মাপ চাই, বুঝাবার জন্য বলি, আপনার সাথে তো আমার দ্বন্দ্ব নেই, জাহান্নাম থেকে বাঁচাবার জন্যই তো যা কিছু বলি। বেয়াদবি মাপ চাই, রাগ করেন না। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন বয়ে বইয়া আকাম। কি কাম? আপনি যে একজন মোবাইল আলাইলা, আমার মোবাইল উঁচু করে দেখাতে হবে। বেহেশতের বাগানে বসে মোবাইল হাতে নিলেন কেন? আওয়াজ দিবেন না, চুপ করে শুনবেন খালি। মোবাইল হাতে নিলেন কেন? পৃথিবীর সব মুফতিয়ানে কেরাম একমত,
এমনি কোন ছবি উঠানো হারাম, 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 কবিরা গুনাহ, এমনি হারাম। এরপর কোন চালাক যদি কয় হাফিজ ভাই আপনার ভালোবাসায় আসছি বয়ানটা রেকর্ড করার জন্য, তোমার থেকে আমি কম চালাক মনে করেছো? তোমার বিবেক দিয়া বলো, তুমি 200 হাত দূরে বৈশা মোবাইলে রেকর্ড করবা না, রেকর্ড ভালো হবে না, ছবি ভালো আসবে? বরং তোমার কাজটাই তো নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে। সকালবেলা তুমি তো ডাউনলোড করে বয়ানটা নিলেই হয়ে যেত। এত দুর্বুদ্ধি যাদের নাই, নিজের চালাক ভাবো, কচু গাছ খুঁজা यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ওয়াজ উপলক্ষে বেহেশতের বাগান, আবার এই ওয়াজ উপলক্ষে পার্শ্বে আছে জাহান্নামের বাগান, আসেনি? সেখানে নারী পুরুষ সমানে বেপরদায় আড্ডা দেয়, বেচা কেনা করে। কোরআনের মাহফিল হবে এক রাতের কিছু সময়, সেই মাহফিল উপলক্ষে কেন আবার মার্কেট হবে? আবার সেই মার্কেটে এমন দোকান কেন হবে যেই দোকান হলেই মেয়েরাও ঢুকে, ছেলেরাও ঢুকে, কবিরা গুনাহ করে? এই এলাকায় নাই? দেখছেননি কারবার? এটাও কিন্তু একটা পরীক্ষা। ওখানে জাহান্নামের বাজার, এখানে জান্নাতের বাজার। বাড়ি থেকে বলে আসছে ওয়াজ মাহফিলে যাই, মাওলায় যদি কবুল না করে সে বসতে পারে না, বসলেও সে মুনাজাতে থাকতে পারে না। আরেক দল ওয়াজে আইসা মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে আড্ডা দেয়, কবিরা গুনাহ করে। কপাল এত খারাপ যে বেহেশতের বাগানেও ঢুকতে পারে নাই। এর নাম কপাল। কপাল যদি পুরিয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান করে, ওই বেঈমানের কপাল খুলে না। মোনাজাত দিয়ে দেব। তামাশা করেন না কিন্তু, সাবধান। খুব কষ্ট করে আসছি, আপনারা মূল্য না দিলে আমার দরকার কি বয়ান করা? আমারে কষ্ট দিয়ে আনছেন কেন? আনলে বয়ান শুনবেন না কেন? বৈশা ফট করে উঠে যান কেন? এটা নাটকের প্যান্ডেল মনে করছেন না? কপাল পুড়ে যাচ্ছে, মনে চাইলে বসবেন, মনে চাইলে উঠবেন, এমন কেন? এই ব্যায়াম কেন? যেই রসুলের চেহারা মুবারক একবার মোহাব্বত দিয়া তাকাইলেই জাহান্নামের আগুন হারাম। কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর চেহারা মুবারকে একটা নজর দিলে 7 দিনের পেটের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ। সারাদিন বিড়ি টানলে সুবহানাল্লাহ কইবেন কেন? তো জবান নাপাক করে ফেলছে, চেহারা সুন্দর চমকাইতেছে, যেই কালে বিড়ি টানে ও চেহারার দিকে তাকাইলে মনে হয় নূর চমকায়। সারা রাত মোবাইল চালাইছে না,
আল্লাহ হেদায়েত দান করুন। জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এই কথাগুলো আমরা আলেম যদি আপনাদের না বলি কে বলবে? কেউ তো বলে না। এই কথাগুলো কোনো মসজিদে জুমার দিন আলাপ করুক না, কমিটি বলবে 1 মাস বাড়িতে রেস্ট নিয়ে আসেন। ঠিক নেই কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। কার কাছে মুরগি আমানত? খুব ভালো কাম, কথা বলেন। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসার চাবি, মসজিদের চাবি, ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। সত্য কথা বলতে ভয় পাইতেছেন? পিডার জন্য আরো রেডি। হ্যাঁ, যারা পিডারে বেশি ভয় পায় এরা পিডা বেশি খায়। সুদখোর বেনামাজি ঘুষখোরের হাতে ধর্মের চাবি দিছে জিবরাইল। বলেন কে দিছে? বলেন কে দিছে? আমরা কইতে লজ্জা লাগে না? ভোটের আগের রাত্রে পায়খানার নামে টাকা খাইছেন চোরের মতো গোপনে, লজ্জা লাগে না সেদিন? বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, আর ঘাটাইল বাজারে যাইয়া হালাল সাবান কিনা কুলি গইল, বন্ধ শেষ। কিন্তু যারা চোরের মতো গোপনে টাকা খাইছ, নিমক হারাম, কুকুরের মতো জিহ্বাটা বের করে দিয়েছ হারাম খাওয়ার জন্য, জাহান্নামের আগুন ছাড়াই গন্ধ যাবে না। রেডি থাকো। এই হারাম খাইয়া মাইয়া ভোলাডিরেও নষ্ট বানাইছো। ছেলে বাবারে মানে না, মেয়ে বাবারে মানে না, মায়েরে মানে না, কারণ খাওয়াইছে হারাম। সুদের টাকায় ব্যবসা, লোন উঠাইয়া ব্যবসা, এই খাওয়া খাওয়ায় ঘরে গিয়া বাচ্চাটারে খাওয়াইয়া রক্ত না পাও, স্ত্রীকে হারাম খাওয়াইয়া রক্ত না পাও। অথচ ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল রিজিক। যেই রহমতের নবীর চেহারা এত দামি, কেমন মায়ার নবী আমার, যে রহমতের নবী রাস্তা দিয়ে যখন চলতেন দুপাশের গাছ নত হইয়া নবীজিরে সালাম দেয়। কেমন নবী! নবী যখন দিনের বেলা রাস্তা দিয়া চলেন, সূর্যের গরমে নবীর কষ্ট হবে মনে করে আমার আল্লাহ মেঘের খণ্ড দিয়া ছায়া দেয়, কোনো ছাতা লাগে না। কেমন মায়ার নবী আমার, রাস্তা দিয়া নবী চলতেছে, পেছনে সাহাবায়ে কেরাম বারবার বারবার শুধু সালাম সালাম সালাম। ইয়া রাসূলুল্লাহ, মানুষ নাই, সালামের আওয়াজ কেন আসে? নবী বলেন, জঙ্গলের প্রাণী আমি মুহাম্মদের সালাম দিতেছে। কেমন মায়ার নবী! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি আয়েশা বোতলের মধ্যে ভরে রাখতাম, আর আতর হিসাবে আমরা ব্যবহার করতাম। নবী যেখানে কদম রাখেন ওখান থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মিশকের ঘ্রাণ। যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়ে না হারাম, সেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের সাপ অপেক্ষায় আছে। হিজরতের রাতে সাপ রাসূলকে দেখবে গর্তে, আবু বকর পা দিয়ে আটকাইছে, আঘাত মারছে। গর্তের পিপিলিকা চায় রহমতের নবীকে দেখবে। কেমন বেঈমানের ঘরের বেঈমান, সেই নবীকে একবার আর দুইবার না 13টা বছর পর্যন্ত কাছে বৈশা দেখলো, বয়ান শুনলো। নিমক হারাম বেঈমানের কপালে কালেমা আসলো না। জানেননি এমন সানফাবাল্লা বেঈমানের নাম কি নাম? এর নাম কপাল। কোথার থেকে কথা টান দিছি মনে আছে নি? বেহেশতের বাজার, ওখানে জাহান্নামের বাজার।
বাড়ি থেকে আসছে ওয়াজ মাহফিলের কথা বইলা কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতেই পারে নাই কপাল। অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীজিকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। রহমতের নবীর সামনে আইসা দাঁড়াইয়া এক নজর দেখা তরবারি ফালায় বলে, নবী আমারে মাফ করে দেন, কালেমা রশি আমার গলায় লাগায় দেন। এমন চান কপালওয়ালার নাম জানেননি? কি নাম? কালেমাটা পইরাই তরবারি নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর পাশে দাঁড়ায় বলে, ও মুশরিক বেঈমানেরা, আয় মুহাম্মদের বিরুদ্ধে কথা যদি বলতে চাও আমার তরবারি রেডি, আমার সামনে আয়। 40 নম্বরের মুসলমান হযরত ওমর 27 বছর বয়সে নবীজিরে জবাই করতে আসিয়া কালেমা পড়ে। কপাল যদি ভরিয়া যায় 13 বছরেও কালেমা কপালে আসে না নবীরে দেখার পরেও। আর কপাল যদি খুলিয়া যায় তরবারি নিয়ে নবীকে মারতে আসিয়াও এমন মুসলমান হয়ে যায়। এখন ওমর যেই পথ দিয়া চলে শয়তান দেখলে পালায়া যায়। চিন্তা করতে পারেন, যেই শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে আদমরে সিজদা দেয় না, ওই শয়তান এখন শুধু ওমরের ভয় পেয়ে পালায় যায়। একটা যুবক ছেলে মদের বোতল নিয়ে রাস্তায় হাঁটে, হঠাৎ করে নজর করছে ওমর আসতেছে, হঠাৎ ভয় পেয়ে গেল। ওমর যদি ধৈরেই পালায় কথার আগে তরবারি। অন্তর দিয়ে আসমানে তাকায়, ও মালিক আমারে তুমি বাঁচাও, আর জীবনে মইরা গেল মত মুখে নিব না, ওমরের থেকে বাঁচাও। ওমর আইসা দাঁড়াইছে, ওমর কয় এই বোতলটা দে। যুবক ভয়ে কাঁপতেছে, ভয় পাও কেন? দে। মদের বোতলওয়ালা মদ সহ বোতলটা ওমরের হাতে দিছে। ওমর তাকাইয়া দেখে বোতলের ভেতরে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই দুধে ভরা। আর কেদারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত রামাকাম জুজবা হাকচি জে মখাদ ইনসোজা ফজলে উআ মস্তে দরজুল লা জাহা। ও ভাই, এই এলাকার নাম কি? দেখছেন নাম রসুলপুর। একজনে জামকালা নাম রাখছে সুন্দর আলী। কলিজা দিয়া চূড়ান্ত মোহাব্বত দিয়া বয়ান করতেছি। আমরা ওই বয়ান করি না যে আমি বয়ান করবো আর আপনি হয় না পয়সা নাস্তা খাইব, এই বয়ান করি না, বেদবি করেন না, খবরদার। আচ্ছা ক্ষুধা তো সবার পেটে আছে, এটা সত্য, কিন্তু বাদাম চানাচুর খাইলে কি ক্ষুধা যাবে? এই নষ্টামি কেন করে? এই বরকত নষ্ট কেন করে? কেন করে? নিজের কপালও পুড়তেছেন, হাজারো মানুষের কপাল পোড়ার অপচেষ্টা করতেছেন। মিয়া, পুলিশ আসামি ধইরা থানায় নিয়ে বেত দিয়া মারে, কাঁদে না। আর ওয়াজের প্যান্ডেল এমন এক বরকতি প্যান্ডেল যে আল্লাহর মোহাব্বত নিয়ে বয়ান করে, আর 200 হাত দূরে বৈশা যুবক হাউ মাউ করে কান্না করে। আপনি কি মনে করছেন বেতের বাড়ি দিলে কান্দে না, আর ওয়াজে কান্দে আল্লাহ ওয়ালাদের বয়ান শুই না? ওরে মারলো কেউ, কাঁদে কেন? আর আপনি সেখানে আবার বাদাম খাইতেছেন, চানাচুর খাইতেছেন, কেউ আবার বিড়ি টানতেছেন। দেখো বিড়ি নেশার হায় হয়ে গেছে, আবার আইতেও পারে না আনতে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহর ভয়
আমরা একটা কিছু না বুঝলেও চুপ থাকি, কি কইতে যাইয়া কি ঝামেলায় পড়ি ভয়।